স্বামীজি বলিতেন, এইরূপে যাচাইয়া বাজাইয়া লইয়া তবে তিনি ঠাকুরের সকল কথায় ক্রমে ক্রমে বিশ্বাসী হইতে পারিয়াছিলেন। ঠাকুরের প্রত্যেক কথা ও ব্যবহার ওইরূপে পরীক্ষা করিয়া লওয়া সম্বন্ধে আরেকটি ঘটনার কথা আমরা স্বামীজির নিকট হইতে যেরূপ শুনিয়াছি, এখানে বলিলে মন্দ হইবে না। 1885 খ্রিস্টাব্দে রথযাত্রার দিনে ঠাকুর স্বামীজির নিকট হইতে শুনিয়া পণ্ডিত শশধর তর্ক চূড়ামণিকে দেখিতে গিয়েছিলেন। শ্রী শ্রী জগদম্বার নিকট হইতে সাক্ষাৎ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, যথার্থ ধর্মপ্রচারে সক্ষম, অপর সকল প্রচারক নামধারীর বাগাড়ম্বর বৃথা পণ্ডিতজিকে ওইরূপ নানা উপদেশ দানের পর ঠাকুর পান করিবার জন্য এক গ্লাস জল চাহিলেন। ঠাকুর যথার্থ তৃষ্ণার্ত হইয়া ওইরূপে জল চাহিলেন, অথবা তাহার অন্য উদ্দেশ্য ছিল, তাহা আমরা ঠিক বলিতে পারি না। কারণ ঠাকুর অন্য এক সময়ে আমাদের বলিয়াছিলেন যে সাধু, সন্ন্যাসী, অতিথি, ফকিরেরা কোনো গৃহস্থের বাটিতে যাইয়া যা হয় কিছু খাইয়া না আসিলে তাহাতে গৃহস্থের অকল্যাণ হয়, এবং সেই জন্য তিনি যাহার বাটিতেই যান না কেন, তাহারা না বলিলে বা ভুলিয়া গেল স্বয়ং তাহার নিকট হইতে চাহিয়া লইয়া কিছু না কিছু খাইয়া আসেন। সে যাহাও হোক, এখানে জল চাহিবা মতো তিলককণ্ঠী প্রভৃতি ধর্মলিঙ্গধারী এক ব্যক্তি সসম্ভ্রমে ঠাকুরকে এক গ্লাস জল আনিয়া দিলেন। ঠাকুর কিন্তু ওই জল পান করিতে যাইয়া উহা পান করিতে পারিলেন না। নিকটস্থ অপর এক ব্যক্তি উহা দেখিয়া গ্লাসের জলটি ফেলিয়া দিয়া আর এক গ্লাস জল আনিয়া দিল, এবং ঠাকুরও উহা কিঞ্চিত পান করিয়া পণ্ডিতজির নিকট হইতে সেদিনকার মতো বিদায় গ্রহণ করিলেন। সকলে বুঝিল পূর্বনীত জলে কিছু পড়িয়াছিল বলিয়া ঠাকুর উহা পান করিলেন না। স্বামীজি বলিতেন, তিনি তখন ঠাকুরের অতি নিকটেই বসিয়াছিলেন, সেই জন্য বিশেষ করিয়া দেখিয়াছিলেন গ্লাসের জলে কুটোকাটা কিছু পড়ে নাই, অথচ ঠাকুর উহা পান করিতে আপত্তি করিয়াছিলেন। ওই বিষয়ে কারণ অনুসন্ধান করিতে যাইয়া স্বামীজি মনে মনে স্থির করিলেন, তবে বোধ হয় জল গ্লাসটি স্পর্শ দোষ দুষ্ট হইয়াছে। কারণ ইতপূর্বেই তিনি ঠাকুরকে বলিতে শুনিয়াছিলেন যে যাহাদের ভিতর বিষয় বুদ্ধি অত্যন্ত প্রবল, যাহারা জুয়াচুরি, বাটপারি এবং অপরের অনিষ্ট সাধন করিয়া অসৎ উপায়ে উপার্জন করে, এবং যাহারা কাম কাঞ্চন লাভের সহায় হইবে বলিয়া বাহিরে ধর্মের ভেদ ধারণ করিয়া লোককে প্রতারিত করে, তাহারা কোনরূপ খাদ্য পানীয় আনিয়া দিলে তাহার হস্ত উহা গ্রহণ করিতে যাইলেও কিছু দূর যাইয়া আর অগ্রসর হয় না, পশ্চাতে গুটাইয়া আসে, এবং তিনি উহা তৎক্ষণাৎ বুঝিতে পারেন। স্বামীজি বলিতেন, ওই কথা মনে উদিত হইবা মাত্র তিনি ওই বিষয়ে সত্যাসত্য নির্ধারণের জন্য দৃঢ় সংকল্প করিলেন, এবং ঠাকুর স্বয়ং তাহাকে সেদিন তাহার সহিত আসিতে অনুরোধ করিলেও বিশেষ কোনো আবশ্যক আছে, সেই জন্য যাইতে পারিতেছি না বলিয়া বুঝাইয়া তাহাকে গাড়িতে উঠাইয়া দিলেন। ঠাকুর চলিয়া যাইলে স্বামীজি পূর্বোক্ত ধর্মলিঙ্গধারী ব্যক্তির কনিষ্ঠ ভ্রাতার সহিত পূর্ব হইতে পরিচয় থাকায় তাহাকে একান্তে ডাকিয়া তাহার অগ্রজের চরিত্র সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন। ওইরূপ জিজ্ঞাসিত হইলে সে ব্যক্তি বিশেষ ইতস্তত করিয়া অবশেষে বলিল, জ্যেষ্ঠের দোষের কথা কেমন করিয়া বলিব ইত্যাদি। স্বামীজি বলিতেন, আমি তাহাতেই বুঝিয়া লইলাম। পরে ওই বাটির অপর একজন পরিচিত ব্যক্তিকে জিজ্ঞাসা করিয়া সকল কথা জানিয়া ওই বিষয়ে নিঃসংশয় হইলাম, এবং অবাক হইয়া ভাবিতে লাগলাম ঠাকুর কেমন করিয়া লোকের অন্তরের কথা ওই রূপে জানিতে পারেন।